ইরানের একটি বালিকা বিদ্যালয়ে ভয়াবহ হামলায় ৪০ জন নিহত হয়েছেন। শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়। নিহতদের বড় একটি অংশই শিক্ষার্থী বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরপরই উদ্ধার কাজ শুরু হয়। ধ্বংসস্তূপ সরাতে গিয়ে আরও কয়েকটি মরদেহ উদ্ধার করা হলে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পেতে পারে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, হামলার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী জড়িত থাকতে পারে বলে প্রাথমিক অভিযোগ তোলা হয়েছে। তবে এ বিষয়ে এখনও স্বাধীনভাবে কোনো আন্তর্জাতিক তদন্তের ফল প্রকাশিত হয়নি। হামলার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সম্প্রতি সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন, যার পর থেকেই পরিস্থিতি আরও অস্থির হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে, চলমান পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে বেসামরিক স্থাপনারও ঝুঁকির মুখে পড়েছে। ইরান সরকার এ হামলাকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শিক্ষা প্রতিষ্ঠানের ওপর হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক মহলেও এ ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা শিক্ষা প্রতিষ্ঠানের উপর প্রাণঘাতী হামলার নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।